দর্শক এই মুহূর্তে সরাসরি প্রেস ক্লাব থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাকরিচ্যুত সেনা সদস্যরা তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে এই মুহূর্তে সেনাবাহিনীর গাড়ির সামনে কিন্তু তারা শুয়ে পড়েছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা তাদের যে চাকরি ফেরত পাওয়ার দাবিতে তারা এই মুহূর্তে এখানে শুয়ে পড়েছেন। ভাই একটু এইদিকে ঘুরে একটু যদি বলেন যে আপনাদের গাড়ির সামনে আসলে শুয়ে পড়ার কারণটা কি? শুয়ে পড়ার কারণ আমাদের ওই গেট বন্ধ করে দিয়েছে, তারা এদিকে আমাদের কথা লিখিত না দিয়ে তারা এদিকে পালিয়ে যেতে চাইছিল, কিন্তু আমাদের লিখিত কোনো ডকুমেন্ট দেয় নাই। বারবার আমাদেরকে আশ্বাস দিছে দিয়ে কোনো রেকর্ডে গেলে আমাদেরকে এমডি গাড়িতে বাইর করে দেয়, আমাদেরকে কোনো তারা লিখিত কোনো দেয় না, দেখে আমাদেরকে ইচ্ছা মতো বাইর করে দেয়, আমাদের কথার কোনো গুরুত্ব দেয় না। আমরা ইউনিফর্ম ফেরত চাই, এক দাবি একটাই, আমাদের ইউনিফর্ম ফেরত চাই। সেনা প্রধান যাতে আমাদেরকে এখান থেকে সসম্মানে ইউনিফর্ম নিয়ে ক্যান্টনমেন্টে যাতে নিয়ে যায়। আমরা সৈনিকের মতো আবার থাকতে চাই, আমরা দেশের মঙ্গলের জন্য কাজ করতে চাই। আমাদের মিশন নিয়ে যেতে হয়, সেনাবাহিনীর গৌরব উজ্জ্বল রাখতে চাই। আমরা ইউনিফর্ম ফেরত চাই, দাবি আমার একটাই। কোন জায়গা থেকে আপনি চাকরিচ্যুত হয়েছিলেন? আমি চট্টগ্রাম থেকে, আমাকে চাকরিচ্যুত করেছে, আমাকে এমনি তাদের ইচ্ছা মতো আমাকে বার করে দিয়েছে, বিভিন্ন ছলচাতুরি দিয়ে বিভিন্ন মিথ্যা দিয়ে আমাকে বলে আমাকে ইউনিফর্ম দিয়ে বার করে দিচ্ছে, আমাদের কোনো কিছু পেনশন কিছুই দেয় নাই। তারা বলেছে তোমরা এরকম বিভিন্ন সৈনিকদেরকে আমাদের কোনো মূল্যায়ন করে না, তাদেরকে যা ইচ্ছে সেমনি ব্যবহার করে, তাদের বাসার কাপড়ও ধোয়ায়, আর আমাদের কোনো তারা মূল্যায়নই করে না। অফিসারদের একটা বল লিপস্টিক কিনতে গেলে সারা চট্টগ্রাম ঘুরবে, আর আমাদের একটা সৈনিকদের আত্মীয় স্বজন পেলে তারা সৈনিকদের কিছু একবেলা খাওয়াবে, সেটাও সুযোগ দেয় না। তার ডিউটি লাগিয়ে রাখে যে তোমরা ডিউটিতে যাও, এবার ডিউটি করে অমুক যায় আমাদের উপরে বিভিন্ন টর্চার শুরু করে দেয়। আমরা যেমনটি দেখছি যে এই মুহূর্তে প্রেস ক্লাবের সেনাবাহিনীর যে সকল সদস্যরা তারা চাকরিচ্যুত সেনা সদস্যদের সাথে কথা বলার জন্য এসেছিলেন, সেই সেনাবাহিনীর গাড়িকে কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন এবং চাকরিচ্যুত যে সকল সেনা সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের চাকরি ফিরিয়ে পাওয়ার দাবিতে এই মুহূর্তে তারা অবস্থান করছেন প্রেস ক্লাবের ভিতরে। এবং এখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতম যে সকল কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে চাকরিচ্যুত সেনা সদস্যদের সাথে মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে সন্তুষ্ট না হওয়ার কারণে এই মুহূর্তে চাকরিচ্যুত যে সকল সেনা সদস্য রয়েছেন তারা কিন্তু সরাসরি শুয়ে পড়েছেন তাদের দাবি নিয়ে, যে তারা তাদের যে ইউনিফর্ম সেই ইউনিফর্ম ফেরত চাচ্ছে এবং তাদের যে চাকরি নিয়ে যাওয়া হয়েছে সেই চাকরি তারা ফেরত চাচ্ছেন। এবং আমরা দেখছি সরাসরি এই মুহূর্তে যে মিলিটারি পুলিশের যে একটি গাড়ি রয়েছে সেই গাড়ির সামনে কিন্তু শুয়ে পড়েছেন পুরো চাকরিচ্যুত সেনা সদস্য যারা রয়েছেন তারা। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে এক পাশে মেয়েরা কিন্তু বসে রয়েছেন এবং পাশে ছেলেরা যারা রয়েছেন তারা কিন্তু শুয়ে পড়েছেন গাড়ির সামনে, এবং অপর পাশে দিয়ে যে সেনাবাহিনী আরেকটি গাড়ি রয়েছে সেখানেও কিন্তু শুয়ে পড়েছেন সেনা সদস্যরা এবং তারা বলছেন যে আজকে তাদের দাবি না মানা হলে তারা কিন্তু এখান থেকে রাস্তা ছাড়বেন। এবং সরাসরি আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। পুনর্বহল করতে হবে এবং দ্বিতীয় দাবি যাদেরকে পুনর্বহল করা যাবে না তাদেরকে 100% পেনশন দিয়ে সরকারি আওতাভুক্ত করতে হবে অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে। দ্বিতীয় নাম্বার যে দাবিটা সেটা হচ্ছে যে ব্রিটিশ সরকার দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি চাকরিচ্যুত যে সকল সেনা সদস্য রয়েছেন সেই সেনা সদস্যদের সাথে কথা বলার জন্য যে সকল সেনাবাহিনীর সদস্যরা এসেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এই যে গাড়ি দিয়ে এসেছিলেন সেই গাড়ির সামনে কিন্তু শুয়ে পড়েছেন চাকরিচ্যুত সেনা সদস্যরা এবং আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই জন্য এই ব্রিটিশ আইন সরকার সংস্কার করতে হবে এবং ফ্যাসিবাদী যে আওয়ামী লীগের দোসর এখনো কিছু র্যাংধারী লোক আমাদের সেনাবাহিনীর ভিতরে বিদ্যমান তাদেরকে চাকরিচ্যুত করতে হবে, তাদেরকে বয়কট করতে হবে। এবং দেশবাসীর কাছে একটাই কথা, যে সত্য কথা সব সময় সর্বদাই ভালো হয়, সত্য তুলে ধরবেন আপনারা। আর দেশবাসীর কাছে প্রশ্ন রাখলাম যে এই দেশে যে ফ্যাসিবাদী সরকার যাওয়ার পরে এখনো পর্যন্ত কিছু দোসর আছে যে এই দেশটাকে ভাইজে পুড়ে এখনো পর্যন্ত খাচ্ছে, মানুষের উপরে মাথার কাঁঠাল দিয়ে পোস্ট তুলে খাচ্ছে। এই বিচার দেশের জনগণের কাছে দিলাম, মিডিয়ার কাছে দিলাম, সবার কাছে দিলাম। আপনাদের পূর্ণবল না হওয়ার পিছনে আসলে কারণটা কি হতে পারে? ডাক্তার ইউনূস স্যার
প্রধান উপদেষ্টা তিনি বলে দিয়েছে পুনর্বহল করার জন্য, কিন্তু তার অর্ডার সেনাপ্রধান ডিনাই করছে, ডিনাই করে উনি পুনর্বহল করবে না। তাহলে তার ডিনাই করা যদি অপরাধ না হয়, তাহলে আমাদের অপরাধ কি অপরাধ? সেনাপ্রধানের কি স্বার্থ আছে এখানে ভাইয়া? সেনাপ্রধানের কি স্বার্থ আছে? তার কি স্বার্থ আছে সেই ভালো জানে ভাই, তার অবশ্যই ব্যক্তিগত স্বার্থ আছে। এখানে কারোর বাপের টাকায় কেউ চাকরি করে না, জনগণের টাকা নিয়ে আমাদের বেতন দেওয়া হয়, জনগণের টাকা নিয়ে জনগণকে দেওয়া হয়। তাহলে সেনাপ্রধানের সমস্যাটা কোথায়? সেনাপ্রধানের সমস্যা কোথায়? আমাদের বহল করার, বহল যদি করতে না পারে, আজকে যখন আমরা চাকরি হারাইছি, আমরা বিভিন্ন জায়গায় ঠুকুর খেয়ে বেড়াইছি, কুলিগিরি করে বেড়াইছি, সমাজে আমরা হেয় প্রতিপূর্ণ, আমরা কোথাও মুখ দেখাইতে পারি না। তারপরে এরা নাটক করে যে আজকে ওই জায়গায় আসো, আজকে ওই জায়গায় আসো, এতগুলো টাকা কই পাই? আমরা কি মানুষের পাশে দেখাচ্ছি, যে সাড়ে ভাইজে খাচ্ছি, যে ঠিকানা থাকবে আমরা সেখানে যাইতে প্রস্তুত থাকবো? ভাই আমার একটু প্রশ্ন রয়েছে আপনার কাছে ভাই, আপনার চাকরি যাওয়ার মূল কারণটা কি ছিল? আমার চাকরি যাওয়ার মূল কারণ হচ্ছে রাজনৈতিক কারণ। একটা রাজনৈতিক ঝামেলা হয়েছিল, আমি ছুটিতে গেছিলাম, আমি তো মানে আল্লাহ না করুক আমি সেই ঝামেলার ভিতরে পড়ে গেছি, কিন্তু সেইগুলো তারা তদন্ত না করে, যাচাই বাছাই না করে, তারা যে রিপোর্টটা দিচ্ছে সেই অনুযায়ী তারা আমাদের চাকরিচ্যুত করে। আমি যে নির্দোষ সেই প্রমাণ করার ওই আমার দেয়নি। আপনি কি পরে আপিল করেছিলেন? পরে আমি যেখানে যেখানে গেছি সেখানে একটাই কথা বলেছে, তুমি বিএনপি করো, তোমার গুণাগোষ্ঠী বিএনপি করে, তোমার কোনো লোক ঠাই নেই, প্রয়োজনে তোমার এলাকা থেকে সরাই দেওয়া হবে। আমার মৃত্যুর ভয় পর্যন্ত দেখা আছে। আমি কার কাছে যাবো ভাই? যেখানে আজকে আমলিক সরকার নাই সেখানে, তাই আমরা আজকে ন্যায্য দাবি পাচ্ছি না। আর যখন সরকার ছিল তখন কিভাবে আশা করি আমরা? এটা রয়েছে আমি ডলি সমস্যা কেড়ে জেলায় দর্শক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে প্রেস ক্লাবে চাকরিচ্যুত সেনা সদস্যরা, তারা সেনাবাহিনীর যে সকল সদস্যরা এসেছিলেন তাদের সাথে কথা বলার জন্য তাদের গাড়ির সামনে শুয়ে পড়েছেন এবং বলছেন যে তাদের যে দাবি চাকরি ফিরিয়ে দেওয়ার, সেই দাবি না মেনে নেওয়া হলে তারা এখান থেকে রাস্তা ছাড়বেন না। এখানে শুধু চাকরিচ্যুত সেনা সদস্যরাই নয়, সেই সেনা সদস্যদের সন্তানরাও কিন্তু এখানে এসেছেন এবং আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। ছোট্ট একটি বাচ্চা, সেই বাচ্চাটিকে কিন্তু একদম গাড়ির যে চাকা সেখানটায় কিন্তু শুয়ে রেখেছেন তার বাবা, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তার বাবার সাথে কিন্তু এই মেয়েটি এই মুহূর্তে শুয়ে আছে গাড়ির সামনে। তারা বলছে যে তাদের দাবি যে চাকরি ফিরিয়ে দেওয়া, সেই চাকরি ফিরিয়ে না দেওয়া হলে তারা এখান থেকে সরবেন না। এবং সেনাবাহিনীর যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছেন, তাদেরকে আশ্বাস দিয়েছেন এবং বলছেন যে পর্যায়ক্রমে তাদের যে এক একজনের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে তারা কথা বলবেন, আলোচনা করবেন এবং তার পরবর্তী সময়ে তারা আসলে সিদ্ধান্ত নেবেন যে তাদের ব্যাপারে আসলে কি করা যায়। এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিপূর্বে যে সকল সেনা সদস্যরা বিভিন্ন কারণে চাকরিচ্যুত হয়েছিলেন, সেই সেনা সদস্যরা কিন্তু আন্দোলন করছে তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে। এবং এই মুহূর্তে সেনা সদস্যরা যখন প্রেস ক্লাবে তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছিলেন, তখন এখানে সেনা সদস্যদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসেন, তাদের এক প্রতিনিধি দলের সাথে কথা বলেন এবং কথা বলে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে এই যে অসংখ্য যাদের চাকরি হারিয়েছেন, এক একজন আসলে এক এক কারণে চাকরি হারিয়েছেন, সেই প্রত্যেকের ফাইলগুলো আসলে তারা ঘেঁটে দেখবেন এবং যাদেরকে আসলে চাকরি ফিরিয়ে দেওয়া সম্ভব হবে তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং বলছেন যে পর্যায়ক্রমে এই ব্যবস্থাগুলো কিন্তু আসলে গ্রহণ করা হবে। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে চাকরি ফিরে পাওয়ার দাবিতে কিন্তু সেনা সদস্যরা সরাসরি গাড়ির সামনে শুয়ে পড়েছেন। এখানে যে কয়েকটি গাড়ি এসেছে, বের হওয়ার যে জায়গাগুলো রয়েছে সেখানটায় কিন্তু আসলে সেনা সদস্যরা যেখানে রয়েছেন, যে গাড়িতে করে তারা ফিরে যাবেন, সেই গাড়ির সামনে কিন্তু আসলে শুয়ে পড়েছেন চাকরিচ্যুত সেনা সদস্যরা। দর্শক, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যরা তাদের চাকরি ফিরে পাবার দাবিতে একটি
মানববন্ধন করেছিলেন এবং তারা আন্দোলন করে আসছিলেন। সেই আন্দোলনে ইতিমধ্যেই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং তারা আসার পরেই কিন্তু তাদের সাথে আলোচনায় বসেন এবং আলোচনা শেষ করার পর এই আলোচনায় আসলে সন্তুষ্ট না হওয়ার কারণে চাকরিচ্যুত সেনা সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে শুয়ে পড়েছেন গাড়ির সামনে এবং তারা দাবি করছেন যে তাদের চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে তাদের যে অবস্থান কর্মসূচি সেটিকে আসলে প্রত্যাহার করবে না এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এই ছিল সর্বশেষ পরিস্থিতি, আপনাদেরকে প্রেস ক্লাব থেকে যুক্ত করেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে চাকরিচ্যুত সেনা সদস্যরা তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে যে আন্দোলন করছেন সেই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি।